ক্লাস 10 ম্যাথস ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথস পার্ট 1। শিক্ষা দপ্তর থেকে পাঠানো WBBSE ম্যাথসের এই প্রশ্নগুলোকে আমি 3টি পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আজকে আমরা আলোচনা করব পার্ট 1-এর ম্যাথসগুলোকে নিয়ে। তোমরা এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে যখনই তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আমি আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথস পার্ট 1 এর 1 নাম্বার প্রশ্নটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো যদি নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়। তাহলে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্স এর মান বের করা যায় শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী। এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বি স্কোয়ার মাইনাস 4ac কে তোমার নিরূপক বলা হয়। এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হবে। আবার বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়। আবার বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। তাহলে এক্ষেত্রে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান যদি 0 হয় তাহলে বীজদ্বয় হলো সমান হবে। তাহলে 1 নম্বর উত্তরটা আমাদের। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? দেখো, এই প্রশ্নটার ক্ষেত্রে একটা ছবি আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি হলো জ্যা, এর দৈর্ঘ্য হলো তোমার 12 সেমি এবং ও বি হলো ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য হলো তোমার 10 সেমি। তাহলে এবার আমরা কি করব, এবার এ বি জ্যার উপর ও বি একটি লম্ব অঙ্কন করব। এবার ও ডি একটি লম্ব অঙ্কন করব। এবার লম্ব অঙ্কন করলে কোনো কেন্দ্র থেকে জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে ডি হবে এ বি এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং বিডি সমান সমান 6 সেমি আর এ বি সমান সমান 6 সেমি, অর্থাৎ 12 সেমি। টোটাল এ বি হলো 12 সেমি এবং এর অর্ধেক ডিবি হলো তোমার 6 সেমি। তাহলে ও ডি আর বি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যেহেতু আমি এ বি এর উপর ও ডি লম্ব অঙ্কন করেছি। তাহলে সমকোণী ত্রিভুজের এটা ও আর ডি হলো তোমার লম্ব, ও ডির এই লম্বর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলেই আমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, ও ডি বি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ও বি, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখান থেকে ওডির আমি লম্ব ওডির দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে দেখো, এইভাবে লিখতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, এ বি 12 সেমি, ও বি ব্যাসার্ধ, ও বি সমান সমান 10 সেমি। এবার ও ডি লম্ব এ বি অঙ্কন করা হলো, সুতরাং ডি এ বি জ্যায়ের মধ্যবিন্দু। এবার বিডি সমান সমান 12/2 সেমি সমান সমান 6 সেমি। সুতরাং ও ডি বি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সুতরাং ওডি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা ওডি স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, বা ওডি স্কোয়ার সমান সমান 100 মাইনাস 36, বা ওডি স্কোয়ার সমান সমান 64, বা ওডি সমান সমান রুট ওভার 64, ওডি সমান সমান 8।
সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেখো হয়ে গেল। দুটি ঘনকের আয়তন অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো 3 নম্বর অঙ্কটা এভাবে করতে হবে। ধরা যাক ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক এবং b একক। এবার প্রথম ঘনকটির আয়তন a কিউ অর্থাৎ বাহু কিউ এবং দ্বিতীয় ঘনকটির আয়তন b কিউ। এবার প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান 1/8। তাহলে a বাই b হোল কিউ সমান সমান 1/2 কিউ, 8 কে 2 কিউ লিখেছি। তাহলে a বাই b সমান সমান হাফ। এখন ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার এবং দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6b স্কোয়ার। তাহলে দেখো 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার সমান সমান 1/2 হোল স্কোয়ার। এবার 1/2 হোল স্কোয়ার কীভাবে পেলাম আমি? দেখো এখানে 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার, এবার 6 কাটা, সমান 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 a স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান a বাই b হোল স্কোয়ার, a বাই b হোল স্কোয়ার। তাহলে a বাই b সমান সমান হাফ পেয়েছিলাম, তাহলে a বাই b হাফ, তার মানে a বাই b হোল স্কোয়ার, তার মানে হাফ হোল স্কোয়ার সমান সমান 1/4। তাহলে ঘনক দুটির সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1/4, অর্থাৎ প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 1:4। তাহলে আমার 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি আসল পি টাকা হয়, সময় n বছর হয়, সুদের হার r% হয় এবং সব বৃদ্ধিমূল এ টাকা হয়, তাহলে বছরে একটি পর্বে সুদ দেওয়া হলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে এর বদলে 441 টাকা। এখানে পি সমান সমান 400 টাকা সমান সমান 400 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 বা 1 প্লাস r বাই 100 টু দি হোল স্কোয়ার সমান সমান 441/400, 441/400 বা 1 প্লাস r 100 r বাই 100 সমান সমান √ওভার 441/400 বা 1 প্লাস r বাই 100 সমান সমান প্লাস মাইনাস 21/20। এখন 1 প্লাস r বাই 100 সমান সমান যদি প্লাস 21/20 হয়, তাহলে r বাই 100 সমান সমান 21/20 বিয়োগ 1, r বাই 100 সমান সমান 1/20 বা 20r, দেখো 20r, এই যে বজ্রগুণন 20r সমান সমান 100 বা r সমান সমান 100/20, r সমান সমান 5। আবার 1 প্লাস r বাই 100 সমান সমান মাইনাস 21/20 হলে r বাই 100 সমান সমান মাইনাস 21/20 বিয়োগ 1 বা r বাই 100 সমান সমান লসাগু করতে হবে, 20 লসাগু মাইনাস 21 মাইনাস 20, r বাই 100 সমান সমান মাইনাস 41/20 বা 20r বজ্রগুণন করে 20r সমান সমান মাইনাস 41 গুণ 100, মাইনাস 41 গুণ 100 বা r সমান সমান মাইনাস 41 গুণ 100/20। কাটাকাটি দিলাম, 0 0 কাটাকাটি, 10কে 2 দিয়ে দিলাম 5, তাহলে 5 গুণ মাইনাস 41 সমান সমান মাইনাস 205। সুদের হার ঋণাত্মক হতে পারে না, তাই নির্ণেয় সুদের হার 5%। তাহলে 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো।
দেখো 5 নম্বর অঙ্কটা, এখানে x/12 সমান সমান 12/y সমান সমান y/27 এইভাবে লিখতে হবে। কারণ আমরা জানি যে তোমার ABCD ক্রমিক সমানুপাতে হলে A/B সমান সমান B/C সমান সমান C/D হয়। তাহলে সুতরাং x/12 সমান সমান 12/y বা xy সমান সমান 12 গুণ 12 বা xy সমান সমান 144, এটা আমরা 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। এবার দেখো এখন 12/y সমান সমান y/27 বা ওয়াই স্কোয়ার সমান সমান বজ্রগ্রহণ করে 12 গুণ 27 12 গুণ 27 বা ওয়াই স্কোয়ার সমান সমান 324 বা ওয়াই সমান সমান √324 বা ওয়াই সমান সমান 18। এখন ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 18x সমান সমান 144 বা x সমান সমান 144/18 বা x সমান সমান 8। সুতরাং x সমান সমান 8, y সমান সমান 18। তাহলে আমার 5 নম্বর অঙ্কটা হয়ে গেল, x সমান সমান 8, y সমান সমান 18। 6 নম্বর অঙ্কটা প্রশ্নটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC সমান সমান 60 ডিগ্রি হলে কোণ OCA সমান সমান কত? তাহলে এক্ষেত্রে দেখো ছবি আঁকতে হবে একটা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, বিন্দু কোণ OBC সমান সমান 60 ডিগ্রি, কোণ OBC সমান সমান 60 ডিগ্রি হলে কোণ OCA কত? কোণ OCA কত, অর্থাৎ এই কোণটার মান আমার কত বের করতে হবে। তাহলে ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। কোণ OBC সমান সমান 60 ডিগ্রি, এই কোণটার মান হলো 60 ডিগ্রি। আমি এই কোণটার মানও কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ হলো OB এবং OC একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OB সমান সমান OC, আর যেহেতু OB আর OC সমান, সুতরাং সমান বাহু দুটি সংলগ্ন দুটি কোণ দুটিও সমান হবে। তাহলে এই কোণ 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। কিন্তু আমাকে বের করতে বলেছে এই কোণটার মান কত, অর্থাৎ OC এর মান কত। এবার আমরা জানি AC এবং বি, কোণ ACB সমান সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই কোণটা হলো তোমার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কাজে এই গোটা কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার চেয়ে যদি এটা 60 ডিগ্রি আমরা বিয়োগ দিই, তাহলে এটা পাবো 30 ডিগ্রি। তাহলে কোণ ACO সমান সমান 30 ডিগ্রি। এইবার দেখো এইভাবে তোমার লিখতে হবে। দেখো এ ও বি বৃত্তের ব্যাস, কোণ ACB সমান সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আবার কোণ OBC সমান সমান কোণ OCB সমান সমান 60 ডিগ্রি, যেহেতু OC এবং OB একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং কোণ OCA সমান সমান কোণ ACB সমান সমান কোণ OCB সমান সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে কোণ OCA সমান সমান 30 ডিগ্রি। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো, ধরি প্রথম ঘনকটির ধারের দৈর্ঘ্য ছিল a একক, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক, কারণ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কয়ার। এবার ঘনকটির ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, সুতরাং প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে a প্লাস a এর 50%, অর্থাৎ a প্লাস a × 50/100
এবার কাটাকাটি দিয়ে এ প্লাস এ বাই টু, এবার 3a/2 একক, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তাহলে 3a/2 একক। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 3a/2 হোল স্কোয়ার বর্গ একক। কারণ দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করেছি, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 3a/2, সুতরাং 6 × 9a²/4, এই যে 3 × 9 a²/2 × 4 4। এবার কাটাকাটি দিলাম আমি 3 2, তাহলে 3 নং 27 a²/2 বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ 27a² - 6a² বর্গ একক সমান সমান লসাগু করলাম 2, 27a² বিয়োগ 6 2 12 12a² বর্গ একক সমান সমান 15/2 a² বর্গ একক। তাহলে সমগ্র ক্ষেত্রফলের দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ 15/2 a² বর্গ একক। সুতরাং সমগ্র তলের শতকরা বৃদ্ধির পরিমাণ 15/2 a²/6a² × 100%। এটা হলো মোট বৃদ্ধি পেয়েছে, মোট বৃদ্ধি। আর এটা প্রথমে ছিল, প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল 6a² এবং বৃদ্ধি পেয়েছে 15/2 a², তাহলে গুণ 100%। এটা দেখো, তারপর দেখো 15/2 a² ইন্টু 6a² কে 1/6a² উল্টে গেল, 1/6a² গুণ 100। এবারে কাটাকাটি দিয়ে হলো 125%। তাহলে আমার তোমার 7 নাম্বার অঙ্কটা হয়ে গেল, অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ হবে 125%। 8 নাম্বার অঙ্কটা 2x + 1 প্লাস 3/2x + 1 = 4, x not equal to -1/2। তাহলে দেখো 2x + 1 প্লাস 3/2x + 1 = 4, এখানে লসাগু করলাম 2x + 1, এবার গুণ 2x + 1 হোল স্কোয়ার যোগ এটা ভাগ করলে 1 হয়, 1 কে 3 দিয়ে গুণ প্লাস 3 = 4, বা এবার বজ্র গুণন 2x + 1 হোল স্কোয়ার প্লাস 3 = 4 গুণ 2x + 1। এবার a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b² প্লাস 3 = 8x + 4। এবার দেখো 4x² + 4x + 4 = 8x + 4, বা 4x² + 4x বিয়োগ 8x, এই যে এই 8xটা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, এই জন্য বিয়োগ 8x = 4 - 4, এইখানে 4, আর এই 4টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসলাম, এই জন্য -4। তাহলে 4x² - 4x = 0। তাহলে 4x কমন, এখানে 4x কমন নিলে x - 1 = 0। তাহলে আমার হলো হয় 4x + 4x = 0 অথবা x - 1 = 0। সুতরাং হয় 4x = 0 বা x = 0, নতুবা x - 1 = 0 বা x = 1। সুতরাং নির্ণয় সমাধান x = 0 এবং x = 1। তাহলে তোমার 8 নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। টাস্ক ক্লাস 10 ম্যাথস পার্ট 1 এর অঙ্কগুলো সলভ আজকে আমাদের হয়ে গেল। এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথস পার্ট 2 এবং পার্ট 3-র ম্যাথগুলো নিয়ে আমরা হাজির হব। অবশ্যই তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।